বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে ব্যাংকের এজেন্ট শাখার মালিকানা পরিবর্তন নিয়ে অভিযোগ উঠেছে ব্যবসায়ী মহলে। বর্তমান এজেন্ট মালিকের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ ব্যবসায়ীদের। গোপনে ও উদ্দেশ্যমূলকভাবে মালিকানা অনির্ভরযোগ্য ব্যক্তিকে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বন্দর ব্যবসায়ী সমিতির ব্যানারে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সালেহ হাওলাদারের সভাপতিত্বে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। গোপনে পরিবর্তন করার বিরুদ্ধে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের হস্তক্ষেপ করার উদ্দেশ্যে এখানে প্রতিষ্ঠিত হয় এবং চলে। মানুষ চলবে না, একটা ভালো মানুষ লাগবে যেন সবাই যাইয়া এজেন্ট ব্যাংক। আমাকে জায়গায় কিন্তু কোনো ই ব্যাংক নাই, সবই এজেন্ট ব্যাংক। এজেন্ট ব্যাংকটা যেন বালায়, এজেন্টটা যেন বালায়, আর মাধ্যমে যেন ভালোভাবে চলে। দৌতলা যত ব্যবসাদের সবাই যেন সুস্থভাবে লেনদেন করতে পারে, এই জন্য আমি আশাবাদ ব্যক্ত করি যে কোনো রকমই যেন জানে না হারা যেন এই জিনিসটা দেয়। আমি জলিল ভাই আমি চিনি না, আসলেই তাকে পরিবর্তন করে একটি মহল তাদের দলের একটি আমি বলবো যে হস্তক্ষেপ এখানেই করতেছে। ইসলামী ব্যাংক যদি জামাত ইসলামের হয় তাহলে ডাইরেক্টলি তারা লিখে দেবে যেটা জামাতের প্রতিষ্ঠান, এখানে অন্য কোনো লোক এই ব্যাংকে লেনদেন করতে পারবে না। তারা এভাবে এই বাজারে, আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এই বাজারের সভাপতি হিসেবে বলতে চাই, এই বাজারে যদি নতুন করে এজেন্ট শাখা দিতে হয়, আলাপ আলোচনা করে যাতে তাদের ভালো হয় সেই দিক বিবেচনা করে করা উচিত। কারণ ব্যাংক আমি একটা ইচ্ছা করলেই টাকা আছে, আমি একটা ইচ্ছা করলেই ব্যাংক করতে পারি, কিন্তু এটা অনুমোদনের বিষয় আছে, এইটা পরিচালনার একটা বিষয় আছে। যেহেতু ইসলামী ব্যাংক আমাদের ইসলামী ব্যাংকের একটা শাখা এখানে দীর্ঘদিন ধরে ছিল, এইটা যে কারণে বন্ধ হয়ে গেছে, আমরা চাই না আবার এইরকম একটা লোক এসে একটা ব্যাংকের শাখাটা পরিচালনা করবে, যাতে আবার একটা দুর্নামের মধ্যে আমরা পড়ে যাই। এই কারণে ইসলামী ব্যাংকের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন